بسم الله على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء صدق الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় হে রব্বুল আলামিন দয়া করে মেহেরবান আমাদের মধ্যে কিছু গুনাহগার গোলামকে তুমি আবিজুনা ফিসে নাফাসাত থেকে করে দিলাম পানবো জুমাআত ফরজ নামাজ এর উদ্দেশ্যে আগে ভাগে আল্লাহ পাক তিনার পবিত্র মসজিদে আশার এবং বাশার তালবিল করলেন ইজন্য আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্যই, তিনি দয়া করে মেহেরবানি করে বিগত জুমার ভিত্তিতে যে আজকে এই জুমার দিন পর্যন্ত আমাদের সেই সৃষ্টিতার হায়াতে তৈয়বা দান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পবিত্র মসজিদে আসার নবীকে মাশাআল্লাহ দান করবেন এবং আমার মধ্যে একদিন জানাজার গোলামকে আপনাদের সামনে কোরআন ইসরাতে কিছু কথা বলার তৌফিক দান করবেন। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আবারও আদায় করতেছি মুহাম্মদ বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা আমরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আমাদের বলেছেন ওয়ালাউ আন্না আল-কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যার শাব্দিক অর্থ হচ্ছে যদি কোনো সম্প্রদায় বা কোনো জাতি ঈমান আনয়ন করে এবং তাকওয়া অর্জন করে, কাজ দুইটা, এক হচ্ছে ঈমান আনয়ন করে, দুই নম্বর হলো তাকওয়া অর্জন করে, আমি তাদের জন্য কি দিব? লাফাতাহনা, সব মুক্ত করে দিব, আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত বরকত আর রহমত আছে সব বরকত আর রহমতের দরজা আমি আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহ। তাহলে আজকে যে আয়াতে কারীমা আমরা তেলাওয়াত করছি, এই আয়াতে কারীমার শাব্দিক অর্থ দ্বারা আমরা বুঝলাম কোন সম্প্রদায়ের লোক যদি ঈমান আনয়ন করে এবং তাকওয়াবান যদি হয়, এই দুইটা গুণে যদি কেউ গুণান্বিত হয় জাতির লোকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতির জন্য আসমান এবং জমিনের মধ্যে যত বরকত সমস্ত বরকতের দরজা তিনি খুলে দেন। যুগে যুগে আমরা অনেক ইতিহাস দেখেছি যে রাষ্ট্রগুলো ছিল নারী ইজ্জতের অহংকারী, যে রাষ্ট্রের লোকজনরা ছিল আমানতের খেয়ানতকারী, যে রাষ্ট্রের মানুষগুলো ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে রেখে অন্যান্য দেব-দেবীর উপাসনায় যারা ব্যস্ত থাকতো, যে রাষ্ট্রের মানুষগুলো ছিল মানুষের উপরে জুলুমকারী জালেম, এই মানুষগুলো যখন ঈমান আনয়ন করলো এবং যখন তারা তাকওয়াবান হলো, তখন এই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছে, এই রাষ্ট্রগুলো সোনার দেশে পরিণত হয়েছে। ঠিক না? অসংখ্য নদীর আছে। বর্তমান আমাদের বিশ্বের দিকেও যদি আমরা তাকাই, এই বিশ্বের ভিতরেও যদি আমরা নজর দিই, আমরা এখানেও নজির দেখতে পাবো যে রাষ্ট্রগুলো ছিল কোরআন বিরোধী, যে রাষ্ট্রগুলো ইহুদি বেদিনদের আমরা পরিচালনা করতো, আজ সেই রাষ্ট্রগুলো যখন কোরআনের
ছায়াতলে এসে গেছে। কোরআনের আরো বাহক যারা তারা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখন ওই রাষ্ট্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত গায়ের দরজা খুলে ওই জাতিকে রব্বুল আলামিন উঁচু স্তরের দিকে উঠাইতেছে। সুবহানাল্লাহ। যারা সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রিক মিডিয়া যারা দেখেন, খবর দেখেন, তারাই বুঝবেন যে বর্তমান সময়ে আফগানিস্তান যে দেশটা এখন থেকে 2 বছর বা 3 বছর আগেও যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে পরিচিত ছিল। এই দেশের পরিচিত ছিল কি? যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে যেদিকেই তাকা সেদিকেই শুধু মারামারি, হানাহানি, রক্ত, ধ্বংসস্তূপ পড়ে আছে। এবং মরুভূমি, এরপরে মরুভূমি, মরুভূমির উপরে মরুভূমি। অথচ এখন তাকাইলেই দেখা যায় ওই আফগানিস্তানের দিকে সেই ধ্বংসস্তূপের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফসল উৎপাদন করে দিয়েছে। মরুভূমির ভিতরে ফসল উৎপাদন হচ্ছে, তারা এখন যেখানেই হাত লাগাচ্ছে সেখানেই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার ফসলের ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। ওই মালিক ও আসমানের সমস্ত রহমতের দরজা খুলে দিয়েছে, জমিনের সমস্ত রহমতের দরজা খুলে দিয়েছে। এজন্য তারা যাই লাগাচ্ছে তাই সোনার ফসল হয়ে উৎপন্ন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার এই গোলামকে এত যোগ্যতা, এত প্রজ্ঞা দান করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, তবে যদি কোন নবী আসতো সেটা ওমর। কত জ্ঞান, কত প্রজ্ঞা আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন। তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। বাংলাদেশের মতো এমন কোনো একটা দেশ নাই। তিনি এই গোটা বিশ্ব জাহানের অর্ধেক পৃথিবীর রাজত্ব করেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি কোনো প্রোটোকল নিয়ে চলতেন, সাধারণ জীবন যাপন করতেন। একবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মিশরের গভর্নরকে আমন্ত্রণ জানান। তিনি আসলেন, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলল, আব্দুল্লাহ তুমি যাও ভিতর থেকে আমাদের দুইজনের জন্য খাবার নিয়ে আস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে ঘরের ভিতরে গেলেন, কিছু রুটি আর কিছু জয়তুনের তেল এনে দিলেন। জয়তুনের তেল এটা খুব দামি একটা জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়তুনের তেল ব্যবহার করতেন, নিজে খেতেন। যাদের চুলের গোড়া দুর্বল আছে, চুল পড়ে যায়, আপনারা যদি অরিজিনাল জয়তুনের তেল ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে। একটা ডাক্তারের ওষুধ দিয়ে দিলাম। এই জয়তুনের তেল আর রুটি এনে দিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মিশরের তৎকালীন সময়ে তিনি প্রধান গভর্নর ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়তুনের তেল দিয়ে খাওয়া শুরু করলেন। তিনি খাচ্ছেন, তার মিশরের খলিফার কাছে জিজ্ঞাসা করতেছে, তোমার দেশে আটার দাম কত, চিনির দাম কত, তেলের দাম কত, তোমার জনগণের কি অবস্থা, এভাবে খোঁজখবর নিচ্ছে না।
মিশরের পরিবার সঙ্গেও খাবার, তিনি কিন্তু একটা লোকমা খাবার গালে দেন। যখন আমির মুমিনিনের খানা প্রায় শেষের দিকে, তখন তিনি আমির মুমিনিনকে বলতেছেন, ইয়া আমির মুমিনিন, আপনি তো একাই খেয়ে গেলেন, আমি তো এক লোকমাও খানা মুখে দিলাম। আমির মুমিনিন বললেন, এই কথাটা তোমার মুখ থেকে শোনার জন্যই তো তোমার সামনে রুগী আর জয়জনের বেঁধে রাখছে আজকে। তিনি অবাক হয়ে গেল। আমির মুমিনিন বললেন, আমি খবর পেয়েছি তুমি প্রতিদিন গোস্ত আর রুটি ছাড়া খাবার খাবো। এই গোস আর এই রুটি, এটা কি তোমার এলাকার প্রত্যেকটা ব্যক্তি ভালোভাবে কিনে খেতে পারে কিনা? নির্মম নিয়েছে, সবাই কিনে খেতে পারে? বলে যে না, সবাই কিনে খেতে পারে। আমির মুমিনিন ডাকিয়ে বললেন, আমি এই যে জয়তুনের তেল আর রুটি খাইতেছি, আমার মদিনায় এখন দুর্ভিক্ষ চলতেছে, আমার জনগণ সবাই রুটি আর গোস্ত কিনে খেতে পারে না, এই জন্য আমির মুমিনিন হিসাবে আমিও 3 বেলায় রুটি আর গোস্ত খাওয়ার অধিকার রাখি না। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার একজন রাষ্ট্রনায়কের ভূমিকা। কেমন ছিল তাদের ভূমিকা? আমার জনগণ ভালো মন্দ খেতে পারে না, এজন্য আমিও খাবো না। আমি যদি জনগণের এই অর্থগুলোকে অনর্থক ভাবে নষ্ট করে আমি যদি বেশি বেশি খাই, বেশি বেশি যদি আমি নিজের কাছে দখল করি, তাহলে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমি ওমরের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে। এই ফিকির তাদের ভিতরে ছিল। এই ফিকির যদি কোনো ব্যক্তির কাছে, কোন একজন রাষ্ট্রনায়কের কাছে, কোন একজন এমপি, মন্ত্রী, সচিব, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চ্যান্সেলর, পৌর মেয়র, একজন ওয়ার্ড পর্যায়ের একজন মেম্বারের ভিতরেও যদি এই চিন্তা চেতনা থাকতো যে আজকে আমি যেটাই জনগণের তা অবৈধভাবে দখল করব, তার জন্য কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, এই ফিকির যদি থাকতো, তাহলে বাংলাদেশ থেকে $100 মিলিয়ন চুরি করে বিদেশে আত্মসাৎ করতো না। বলে ঠিক না? এদের ভিতরে এই ফিকিরটা নাই যে রব্বুল আলামিনের সামনে আমার থাকতো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জীবনের আলোচনা আমরা যদি করতেই থাকি, আমার মনে হয় না 2-5 জুমায় তিনার জীবনের বিশেষ কিছু ঘটনা উল্লেখ হয়েছে। আমি ইতিপূর্বে আপনাদেরকে এই ঘটনা শুনিয়েছি, আবারও শোনাই, কেননা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো চলে গেছেন, তিনি তো আর নতুন করে পৃথিবীতে আসবেন। তিনার জীবনী আমাদের মাঝে বারবার আলোচনা করা দরকার। সেখান থেকে শুনে শিখে বুঝে আমাদের যে ওর উপরে অর্পিত যে দায়িত্বগুলো আছে, এই দায়িত্বগুলো কি আমি ইনশাআল্লাহ একটু পরে আপনাদেরকে বলব, যাতে আমাদের দায়িত্বটা কিভাবে আমরা পালন করতে পারি এটা যাতে আমরা বুঝি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন, এমন অবস্থায় একদিন রাত্রে তিনি বাড়ি থেকে বের হয়েছেন। যিনি প্রায় রাত্রে বের হন যে আমার জনগণের কি অবস্থা, আমার জনগণ কেমন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলে গভীর রাত, একা একা বের হচ্ছে, কোন রকম প্রটোকল ছাড়া, কেউ নাই তার সাথে, আল্লাহ এবং তার রাসূল। তিনি বের হলে কিছু দূর রাস্তা যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একটা ঘরের ভিতরে টিং করে আলো। আলো জ্বলা দেখে আমিরুল মুমিনিন জানলার গভীরে পটে গেলেন, জানলার ফুটো দিয়ে তিনি টাকা দিলেন। 3টা ছোট্ট ছোট্ট বাচ্চা শুয়ে রয়েছে, পাশে তার মা একটা বাড়ির ভিতরে কিছু একটা দিয়ে জাল দিচ্ছে আর পান্না দাঁড়াবে। আমিরুল মুমিনিন কিছু সময় দাঁড়িয়ে দেখলেন, তিনি দেখলেন একইভাবে ওই মহিলা শুধু হাড়ির ভিতরে নাড়াচাড়া করতেছে। আমিরুল মুমিনিন ঘরের দরজায় যে নক করলেন, সালাম দিলেন, এরপর তিনি ভিতরে প্রবেশ করলেন। মহিলাকে বললেন, মহিলা
এত গভীর রাত, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘুমিয়ে আছে, কেন তুমি এই হাড়ির ভিতরে অনেকক্ষণ ধরে দেখতেছি নাড়াচাড়া করছে, চাল দিচ্ছ কারোর থেকে? ওই মহিলাটা দিয়ে বললেন, এখন তো আমি এই এলাকার বাসিন্দা নয়, দীপু 3 দিন হয়েছে মদিনায়। আজ 3 দিন আমার বাড়িতে কোনো চুলা জ্বলে নাই, আমার কাছে যেমন অর্থ নাই যে অর্থ দিয়ে আমি কোনো কিছু বাজার ক্রয় করে আমার সন্তানদের মুখে খাবার তুলে দিব। এই জন্য সন্তানগুলোকে সান্ত্বনা দেওয়ার জন্য এই চুলার মতো করে পাতিল বসিয়ে এর বিপরীত পাথর দিয়ে পানি দিয়ে আমি জাল দিচ্ছি আর আপনাদেরকে বসেছি এই বস্তু রান্না হচ্ছে, এখনই রান্না শেষ হয়ে গেলে তোমাদেরকে খাবার দিব। আমার ছেলে মেয়েগুলো এই বস্তু খাওয়ার আশা নিয়ে বসে থাকতে থাকতে তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে, কিন্তু আমার কোনো খাবার নাই। আমি কোনো পরিচয় দিলেন না, কোনো কথা বললেন না, বললেন আপনি একটু বসেন, আমি রাখবেন। চলে গেলেন রাজদরবারে। রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রীয় কোষাগারের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন আসলামকে ডাক দিয়ে বললেন, আসলাম আর দেরি করো না, শিগগিরই এক বস্তা আটা দাও আর একটা বস্তার ভিতরে তরকারি, রান্না বাড়ার যে সমস্ত সরঞ্জাম গুলো দরকার সবকিছু পোশাক কমপ্লিট হয়ে গেল। আমির মুমিনিন নিজের বস্তাখানা নিজের মাথায় তোলার জন্য যখন প্রস্তুতি নিলেন, দারওয়ান যিনি আসলাম ছিলেন বললেন, আমির মুমিনিন বস্তা ওঠানোর জন্য দামি আসলাম আছে। আমির মুমিনিন ডাক দিয়ে বলেন, আসলাম তুমি তো আসো দুনিয়ার বুকে আমার বোঝাগুলো টানার জন্য, কিন্তু কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে যখন আমাকে দাঁড়াতে হবে, ওই সময় তো তুমি আমার জীবনের আমল নামার কোনো গুনাহ কথা তোমার কাঁধে নিবা না। সুতরাং আমার জিনিস আমাকেই দিন। আমির মুমিনিন বস্তা মাথায় করে নিয়ে ওই মহিলার তাঁবুর নিকট চলে গেলেন। নিজে ওই মহিলাকে ডাক দিয়ে আটা বের করে রুটি বানাইতে বললেন। আমির মুমিনিন নিজে তরকারি গুলো করলেন। রান্না বাড়া কমপ্লিট হয়ে গেল। রান্না শেষ করার পরে আমির মুমিনিন যোগ্য বাচ্চাগুলোকে ঘুম থেকে তুলে নিজের কোলের উপরে বসিয়ে একটু একটু করে লোকমা দিলে বাচ্চাগুলোর মুখের মধ্যে খাবার তুলে দেয়। এমন সময় ওই মহিলাটা দিয়ে বলে, হে আগন্তুক, আমি তো আপনাকে চিনলাম না, তবে আমি আমার মনের একটা কথা আপনার সামনে তুলে ধরি। আমার মনের ইচ্ছা হচ্ছে এই মদিনা শহরের যিনি রাষ্ট্র পরিচালনা করেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের পরিচালক না হয়ে যদি আপনার মতো ব্যক্তি রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব নিত, সামনে আমার মতো কোন গরিব মিসকিন অসহায় জানলে থাকতো না। সুবহানাল্লাহ। তিনি কোনো পরিচয় দিলেন না। তিনি বললেন, বোন, আগামীকাল সকালে তুমি রাজদরবারে যেও, সেখানেই আমাকে পাবা, আমি চেষ্টা করব তোমাকে আলোচ দেওয়ার। পরের দিন সকালবেলা মহিলা বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে রাজদরবারে হাজির হয়ে গেলেন। রাজদরবারে যে তিনি যখন তাকায় দেখলেন, কালকে রাত্রে যে আমার বাড়িতে আটার বস্তা মাথায় করে বয়ে নিয়ে যে তরকারি কুটে রুটি বানিয়ে যে আমার ছেলে মেয়ের মুখে খাবার দিয়েছে, সে আর কেউ নয়, মদিনাতুল মুনাওয়ারার খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ। তিনি মাপ চাইলেন, আমিরুল মুমিনিন আমার ভুল হয়ে গেছে, আমি কালকে বুঝতে পারি নাই, আমি আপনার ব্যাপারে একটা খারাপ মন্তব্য করেছিলাম, আপনি আমাকে মাফ করে দেন। আমিরুল মুমিনিন তার চারিত্রিক গুণাবলীর পরিচয় দিলেন। তিনি বললেন, হে বোন, তুমি আমাকে মাফ করে দাও, কারণ তুমি আমার রাজ্যে থাকা অবস্থায় 3 দিন তোমার বাড়িতে চুলো জ্বলে নাই, আমি ওমর তোমার খবর নিতে পারি নাই, এজন্য তুমি জানো মালিকের কাছে কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইও না, তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এটা একজন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র পরিচালক তিনি কিনা কত শুনবেন আমিরুল মুমিনিনের জিন্দেগির খবর, কত শুনবেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে নাবিস নামক এক ধরনের মদ আছে,
মদ নয়, যোগ যদি 1 লিটার দুধের ভিতরে শক্ত খুরমা যদি 8টা থেকে 10টা খুরমা ভিজায় রাখা হয়, সারা রাত ভিজায় রাখবেন, সকালবেলা দেখা যাবে দুধের কালারটা একটু লাল হয়ে গেছে। যেটা শরীরের জন্য উপযুক্ত, খাইলে শরীরের জন্য ভালো হয়। আর যদি এটাকে 3 থেকে 4 দিন রেখে দেওয়া হয়, এটা খাইলে তখন একটা নেশা নেশা ভাব আসবে তাড়ির মতো। আমির মুমিনিনের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না খেলার ছেলে এই লাবিসটাকে রেখে দিলেন। 3 দিন পর তিনি এটাকে পান করলেন, একটু মাতাল মাতাল ভাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, বললেন ইযহাব, এদিকে আসো, তুমি কি মদ খাইছো নাকি? বলে না, আমি মদ খাই নাই, আমি লাবিস পান করেছি। বললো এদিকে আসো, মুখ হা করো, মুখ হা করলো, গালের ভিতর থেকে বন্ধ হয়ে আবার। আমির মুমিনিন কোনো কথা বললেন না, জামার কলার খানা ধরে টানতে টানতে মসজিদে নববীতে নিয়ে চলে গেলেন। মসজিদে নববীর পিলারের সঙ্গে পিঠ পুরাদের বেঁধে রাখলেন। ইন দ্য মিন টাইম জোহরের নামাজের আযান হয়ে গেল। দলে দলে মানুষ মসজিদের দিকে আসতেছে, আর তাকায় দেখে পিলারের সঙ্গে আমির মুমিনিনের ছেলেকে পিঠ পুরা দিয়ে বান্ধা হয়েছে। এক একজন এক এক রকম মন্তব্য করছে। নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষে সালাম ফিরিয়ে আমির মুমিনিন ঘোষণা দিলেন, কেউ যাবেন না, সুন্নাতের পরে একটা হদ কায়েম করা হবে, একটা হদ কায়েম করা হবে, মানে কোরআনের বিধান একটা বাস্তবায়ন করা হবে, কেউ যাবে না। সুন্নাত হয়ে গেল, সবাই কানাঘুষা করতেছে। খলিফার ছেলে তো কেউ বলে 30টা বাড়ি দিবে, মদ পান করার শাস্তি হচ্ছে 80 মুদ্রা বেরাকে তাগাদ করতে হবে। কেউ বলে খলিফার ছেলে কিছুই বলবে না, আবার কেউ বলে পকালাকা করে ছেড়ে দিবে, আবার কেউ বলে না 30টা বাড়ি মারবে, কেউ বলে না 40টা বাড়ি মারবে, আবার কেউ বলে না 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 ওমর এমন একজন ব্যক্তি আল্লাহর দিন জমিনে কায়েম করার ব্যাপারে বড় রকম আক্রমণ করবে না, সেটাই বেদাগাত করবে। বিভিন্ন মতামত। এর ভিতরে আমিরুল মুমিনিন এবং মেহরাবের পরে দাঁড়িয়ে সামনের দিকে মুখ করে উপস্থিত সমস্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে বললেন, আমার ছেলে লাবিস পান করেছে, যেটা নেশাগ্রস্ত অবস্থা তৈরি হয়ে গিয়েছে। এজন্য সাল্লাতকে বললেন, সাল্লাত বাইতুল মালে চলে যাও, খুব ভালো দেখে মজবুত দেখে একটা পেট নিয়ে আসো। পেট নিয়ে আসা হলো। জাল্লাদকে লাঠি দিয়ে বলা হলো 80টা বেতাঘাত করবা। মা শুরু করে এক বলে গণনা করে শুরু করে প্রথম যখন বেতাঘাত করলেন 1 2 3টা বাড়ি হয়ে গেল। 3টা বাড়ি দেওয়ার পরে আমির মুমিনিন ডাকতে বলেন, তুমি কি মাপ দিছো নাকি চাকরি পাচার বাড়ি মাপ দিছো? লাশের অবস্থা আল্লাহ আসতে বাড়ি মারে নাই, কিন্তু আমির মুমিনিনের কাছে মনে হয়েছে খলিফার ছেলে বলে হয়তো বাড়িগুলো আসতে মারছে। আমির মুমিনিন তার হাত থেকে লাঠি কেড়ে নিলেন এবং বললেন, তোমার দেওয়া 3 বাড়ি আমার কাছে 1 বাড়ির মতো মনে হয়েছে। এরপর তিনি চাবুকখানা হাতে নিয়ে নিজে আঘাত করা শুরু করলেন। 2 নম্বর বাড়ি থেকে বাড়ি মারা শুরু করলেন। প্রতিটা বাড়িতে এক এক বাড়ি দেয়, দেহ থেকে চামড়া রক্ত সব করে উঠে চলে আসে। তার ছেলে রক্ত মসজিদে নববীর বিভিন্ন দেওয়ালে নিয়ে লাগতে শুরু করলো। 30টা বাড়ি যখন মারা হয়ে গেছে, আমির মুমিনিনের বিবি দৌড়ায় চলে আসছে পর্দা অবস্থায় মসজিদে নববীর ভিতরে। আমির মুমিনিনের পা জড়ায় ধরে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমার ছেলেকে আর মারবে না। আমার ছেলেকে আপনি 30টা বাড়ি দিয়েছেন, বাকি এখনো 50টা বাড়ি বাকি রয়েছে। এই 50টা বাড়ির 25টা বাড়ির বিনিময়ে আমি একটা একটা উট আল্লাহর রাস্তায় দান করে দিব। আমার ছেলেকে আপনি ছেড়ে দেন। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর মা, আল্লাহর বিধান যদি বাস্তবায়ন হবে, এখানে ওমরের কোনো কিছু বলার নাই। এক একটা বারের বিনিময়ে 1টা 2টা নয়, যদি তুমি 50টা করে উট আল্লাহর রাস্তায় দান করে দাও, 80টা বেতাগাদের একটা কম আঘাত ওমরের পক্ষ থেকে হবে না। 80টা আঘাতে ওমর মারবে, আর এই ওমরের মার থেকে দুনিয়ার এমন কোন শক্তি নাই যে ওমরের আজকের এই শাস্তি বাস্তবায়ন করা থেকে তার ছেলেকে বাঁচাইতে পারবে। রিওয়ায়াতে আসছে, যখন 50টা বেতাঘাত করা হয়েছে, আমির মুমিনিনের ছেলে মারা গেল। তাকে গোসল দেওয়া হলো। জানাজা আমির মুমিনিন পড়াইলেন না, হবে
এরপরে যখন তাকে দাফন সম্পন্ন করা হলো, বাকি 30টা আঘাত আমিরুল মুমিনিন তার ছেলের ওই কবরের উপরে আঘাত করে আসমানের দিকে তাকিয়ে মালিককে বলেন, রব্বুল আলামিন, আজকে আমিরুল মুমিনিন ওমরের ছেলে অন্যায় করেছে বলে আমি কোনো বিচারের বেলায় কোনো পক্ষপাতিত্ব করলাম না। আমার ছেলের জন্য আপনার পক্ষ থেকে প্রকৃত পক্ষের যে বিধান দেওয়া হয়েছে, পুরো 80টা টাকাদের বিধানই আমি বাস্তবায়ন করেছি। আল্লাহ, আপনি যেন কিয়ামতের ময়দানে আপনার গোলামকে বিধানের বাক্যড়াই দাঁড় করাবেন না। সুবহানাল্লাহ। কত শিক্ষা ওমরের মধ্যে ছিল, কেমন রাষ্ট্রনায়ক তারা ছিলেন, তাদের রাষ্ট্র ব্যবস্থাগুলো কেমন ছিল। এ কারণেই তো যে রাষ্ট্রগুলো ছিল সোনায় সোহাগা রাষ্ট্র, যেখানে কোনো অভাব ছিল না, অনাটন ছিল না, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ছিল, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না, গন্ডগোল ফাসাদ ছিল না, হানাহানি ছিল না, মারামারি ছিল না। আজকে ওমর আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র ব্যবস্থার দিকে তাকান আর বাংলাদেশের জমিনের দিকে তাকান। তিনার বিচার ব্যবস্থায় কোন ব্যক্তি, কোন দলের কর্মী, এমন কোন বাদ বিচার ছিল না। একজন সাহাবীর কাছে একজন বেদিন, একজন সাহাবী আল্লাহ নবীর কাছে আসছে বিচার না। আল্লাহ নবী বিচার করে দিলেন বেদিনের পক্ষে, তিনার বিচার পছন্দ হলো না। তিনি আবার আসলেন আমিরুল মুমিনিনের কাছে, বলেন, আমিরুল মুমিনিন, আমি মুসলমান, বেদিনের সাথে ঝামেলা হয়েছে, আল্লাহ নবীর কাছে বিচার নিয়ে গেছি, আল্লাহ নবী বেদিনের পক্ষে রায় দিয়েছে, আমার পক্ষে রায় দেয় নাই, এই বিচার আমার পছন্দ হয় না, তুমি একটু বিচার করে দাও। তোমার বলে, আল্লাহ নবী বিচার করেছে, তোমার পছন্দ হয় না? বলে, না, এটা পছন্দ হয় না। বলে, দাঁড়াও, বিচার আগে করো। ঘরের ভিতরে গেলেন, গোলা তরবারি বের করে নিয়েছে, এক কোপে দেহ থেকে কল্লাকে আলাদা করে দিলেন, আর বললেন, আল্লাহর নবীর বিচার তোমার পছন্দ হয় নাই, তুমি আর ওমরের কাছে বিচার নেই। ইসলাম তো এই শিক্ষা আমাদেরকে দেয় যে প্রকৃতপক্ষে অন্যায়কারী যে শুধু বিচার তার হবে, অন্য কারণ বিচার হবে না। প্রকৃতপক্ষে অন্যায়কারী যে তারই বিচার হবে। আমাদের বাংলাদেশে যদি কোনো ব্যক্তি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হয়, এই ব্যক্তিকে ক্ষমা করার এখতিয়ার রাখে একজন, বলেন তো তিনি কে? হ্যাঁ, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ক্ষমা করার এখতিয়ার রাখে, এটা বাংলাদেশের সংবিধান। কোরআন বলতেছে না, 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 কোন রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না। ওই ব্যক্তির মৃত্যুদণ্ড স্থগিত করতে পারে একজন ব্যক্তি যার পরিবারের সদস্যকে হত্যা করা হয়েছে, সে যদি মাফ করে তাহলে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড মাফ হবে। রাষ্ট্রপতি তো আর ভাই মরে নাই, রাষ্ট্রপতি তো আর মা মরে নাই, রাষ্ট্রপতি তো ছেলে মারা যায় নাই। ওই ব্যক্তি কি বুঝবে হত্যাকাণ্ডের ব্যাপারটা কি? সে ক্ষমা করার কি? আমার ভাই মরেছে, যে মেরেছে তাকে যখন ফাঁসি দেওয়া হবে, আমি যখন জানবো আমার ভাইকে সে মেরেছিল উপযুক্ত প্রমাণ সহকারে, যখন তার শাস্তি হবে, আমার মনের ভিতরে একটা শান্তি ফিল করবে কি করবে না? এটা আমি বুঝবো, রাষ্ট্রপতি এটা ফিল করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? কোরআনের বিধানটাই এমন। কোরআনের বিধান যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়ে যায়, কোনো চোর থাকবে না, জিনাকার থাকবে না, কোনো ব্যভিচার থাকবে না, টেবিলের তলা দিয়ে ঘুষ থাকবে না, থাকবে না, থাকবে না। অল্প দিনের মধ্যে দেখা যাবে এই বাংলাদেশটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আফগানিস্তানের মতো বানিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশের নাই কি? বাংলাদেশে অজস্র নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্নাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিন থেকে সমস্ত বরকতগুলো আল্লাহ পাক বাংলাদেশের জমিনের উপরে ঢেলে দিয়েছে। শুধু আমাদের দরকার ঈমান আর তাকওয়া, এই দুইটা যদি আমরা পেয়ে যাই, এগুলোর সঠিক বাস্তবায়ন আমরা করব। সব আছে বাংলাদেশে, বিরাট বনভূমি রয়েছে, বিরাট জলভূমি রয়েছে আমাদের, সেখানে মাছের অভাব নেই, গ্যাসের অভাব নাই। তবে একটা জিনিসের অভাব বাংলাদেশে বড়, সেটা হলো যোগ্য নেতৃত্বের। বলেন ঠিক কিনা? বড় নেতৃত্বের অভাব বাংলাদেশে। সিয়ারটাই যেই যায় সেই যেন বড় একটা আঙুলের মতো হয়ে। অবাক হয়ে গেলাম একটা নিউজ দেখে আজকে, বাংলাদেশের 6টা ব্যাংক থেকে বাংলাদেশের কয়েকজন নীতি নির্ধারক 95,000 কোটি টাকা তারা পাচার। কল্পনা করা যায়
আজকে বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই, যোগ্য নেতৃত্বের অভাব। তো আমি আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এর মূল মাকসাদটা হচ্ছে আমাদের জন্য করণীয় কি আমি বলেছিলাম, লাস্টে আপনাদেরকে বলে দিব। আমাদের জন্য করণীয় হচ্ছে ইমানদার কারা, তাকওয়াবান কারা। ইমানদার এবং তাকওয়াবান ব্যক্তি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে পারে, তাহলে দেখা যাবে বাংলাদেশের করে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিয়েছে। এখন এই তাকওয়াবান ইমানদার ব্যক্তি কারা, এগুলো বিচার বিশ্লেষণ করার জন্য আমাদের দুইটা চোখ আল্লাহ পাক দিয়েছে, ভিতরে একটা বিবেক শক্তি আল্লাহ পাক দিয়েছেন, বলে ঠিক কিনা? আমরা সবাই আশা রাখবো বাংলাদেশে আগামীর যে নির্বাচন হবে, এই নির্বাচনে যেন আমরা সবাই চেষ্টা করব যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা করতেছে এদেরকে যেন আমরা সংসদের মতো জায়গায় বসাইতে পারি। পারবো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, আজান বলে মসজিদের দরজাগুলো খোলা থাকবে, কোনো ব্যক্তিকে বলা লাগবে না মসজিদে যাও, বলা লাগবে না মানুষকে। রাস্তায় কোনো পুলিশ হাত লম্বা করে থাকবে না, টান্ডা এগুলো থাকবে না, কোনো ডাকাতি থাকবে না। অনেকে এখন সমাজের ভিতরে এই কথাগুলো ছড়াচ্ছে যে আলেমরা যদি রাষ্ট্র পরিচালনায় আসে তাহলে মহিলাদের স্বাধীনতা হরণ করবে। এটা মানুষের মধ্যে বিভ্রান্তকর বক্তব্য ছড়ানো হচ্ছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমাদের বাংলাদেশের আলেম সমাজদেরকে সবসময় তারা একটা উপাধি দিয়েছে, মৌলবাদী। বলেন ঠিক কিনা? তারা এক কথা বলে আসতেছে যে এই সরকারের উৎপাদন যদি হয়ে যায়, আবার কোনো মৌলবাদী শক্তি বাংলাদেশের উপরে চেপে বসবে। আমরা তাদেরকে বারবার বলতেছিলাম যে আপনারা আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেন। তারা কেমন বন্ধুত্বের পরিচয় দিয়েছে বিগত 2-1 দিনের দিকে বাংলাদেশের দিকে যদি তাকান, উত্তরাঞ্চলের দিকে তাকালে চোখে পানি এসে যাবে। বলে ঠিক কিনা? সমস্ত জঘন্য রাজনীতি বন্ধ করেন। আপনারা আপনাদের স্বাধীন বাংলাদেশের ভূখণ্ড, আপনারা আপনাদের স্বাধীন ভারতবর্ষের ভূখণ্ড নিয়ে শান্তিতে থাকেন। আমাদের বাংলাদেশের মানুষগুলোকে এই 56,000 বর্গ মাইলের ভিতরে শান্তিতে থাকতে দেন। আমাদের প্রতিবাদী মানুষ, তারা তাদের প্রতিবাদের ভাষা কিন্তু জানে। বলেন ঠিক কিনা? জানে। বন্ধুরা আমার, আমরা সবসময় আমাদের ভিতরে এই ইচ্ছাটা রাখবো ইনশাআল্লাহ তাআলা। আমরা মুদ্রার এপিও দেখেছি, মুদ্রার ওপিও আমরা দেখেছি। দলের নাম বললাম না, আমরা 2 পার্টি দেখেছি। তা আসুন না এবার একটু কোরআন ওয়ালাদেরকে আমরা সংসদে পাঠিয়ে আমরা একটু দেখতে চাই যে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ যদি পরিচালনা হয় এটা কেমন হয়। জায়গার ইচ্ছা জাগে না? জাগে। শুধু তো নাম শোনেন সৌদি আরবে কোরআনের বিধান আছে, শুধু নাম শোনেন আফগানিস্তানে কোরআনের বিধান আছে, একটু বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বুঝ মাথার ভিতরে রেখে যে আগামীর দিন আমরা কোরআনের দিন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ, এই বুঝ আমাদের ভিতরে রেখে আমরা যেন আগামীর যখন নির্বাচন আসবে, দেশের পরিস্থিতি বিবেচনায় যারা বর্তমান দায়িত্বশীল আছেন, তিনারা যখন উপযুক্ত মনে করবেন যে এখন বাংলাদেশে নির্বাচন দেওয়া যায়, ওই নির্বাচনের সময় আপনাদের ভূমিকা হবে আপনাদের এই হাতের উপরে। তখন আপনারা দেখা দিবেন যে আমরা কোরআন ওয়ালাদের পক্ষে আছি বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বাংলার জমিনে আল্লাহ পাক আপনার কোরআনের আইনকে বাস্তবায়ন করা দেখার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।